পাচ্ছেন গাইস বিফোর পরিষ্কার করার আগে। এটা আগে আরও নোংরা ছিল, আমি একটু হালকা করে পরিষ্কার করে দিয়েছি, পরে দেখাচ্ছি পরিষ্কার পরে কেমন লাগে। খুব নোংরা হয়ে গেছে 2-3 মাস ধরে, সরি 2-3 মাস বলা ভুল হবে, 1-2 সপ্তাহ ধরে পরিষ্কার করা হচ্ছে না। তো এখন ব্যাগ হচ্ছে, অনেকগুলো জিনিসপত্র ঢোকাতে হবে, দেখি কিভাবে কি হয়। জানি না এতগুলো জিনিসপত্র নিয়ে যেতে পারবো কি না, আরও বহুত কিছু জিনিসপত্র আছে। ঠিক আছে, অনেক দিন থাকলাম, এবার ছাড়তে হবে। প্রায় 1 বছর 5-6 মাস পর আমি বাড়ি যাচ্ছি এই জায়গাটাতে। 1 বছরের বেশি থাকা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন আমাদের সাথে জুনিয়র আছে, উনিও 23 তারিখে চলে যাবে, আমিও ছেড়ে চলে যাচ্ছি এখান থেকে। সবাই চলে গেছে, এরা সব জিনিসপত্র নিয়ে এরাও চলে যাবে। তারপর অটো ধরলাম জালান্দার সিটির জন্য। স্টেশনে আছে, তো প্রথমে প্ল্যাটফর্ম 2 বলেছিল, এখন চেঞ্জ করে প্ল্যাটফর্ম 3 করে দিয়েছে, কারণ ট্রেন 7 মিনিট ডিলে আছে C2-তে। আমি ট্রেনে পৌঁছেছি, বসেছি এখানে। এখানে একজন ঘুমাচ্ছে। এটা দিল্লি স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন কতজনের। দিল্লি পৌঁছালাম, রেস্টুরেন্টটাতে আছি, সেখানে অনেক ফরেনাররা এ করে। ঠিক আছে, তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিন্ডি রেস্টুরেন্ট। বহুত ফরেনাররা আছে এখানে। ঠিক আছে, তার ডিশের প্রাইস তো বিশাল প্রাইস, সে দেখে আমি পাগল হয়ে গেছি। 5 স্টার হোটেলের মতো ভাই। গ্লাসটা দেখতে পাচ্ছি, এই গ্লাসে নাকি জল খাবো, ওয়াইনের মতো লাগছে। স্টার্টারে ফিশ টিক্কা দিয়েছে একটা সুন্দর করে, হেভি। আর এই লোকটা এত সুন্দর স্প্যানিশ বলছে, আমি মুগ্ধ হয়ে গেছি। খুব সুন্দর স্প্যানিশ বলছে লোকটা। এটা ওকে ওকে, কিন্তু প্রাইস প্রচণ্ড হাই। এইটুকু ফিশ টিক্কায় মনে হয় 600 টাকা মনে হয়, আর এদিকে লেমনের মনে হয় 200 না 300 টাকা। আমি তো 40 টাকার লেমনেড খাই। পনির বাটার মশলা আর এইদিকে নান আছে। সত্যি কথা বলতে খুব ভালো না, ওকে ওকে। পনির বাটার মশলা এর থেকে ভালো পাঞ্জাবে পাওয়া যায়। ওই যে একটা টেস্ট, স্মোকি টেস্ট ভাবটা নেই পনির বাটার মশলাতে। নানটা ঠিক আছে, বাট প্রাইস হিসাবে সত্যি বলতে খুব ভালো না। চিকেন কিমাটা তাও একটু বেটার। অনেকদিন পর কোনো ছেলেকে দেখছি এটা করতে। এটা অনেকদিন করেছি, বাট हर लाइफ वेस्ट में एक बत्ती लगी है जो बैटरी के पानी से छू जाने पर जल जाती है। গাইস বাড়ি ফিরে এসেছি গাইস, 1 বছর পর। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক দিন পর বাড়ি দেখছি আমি। আমার নিজের বাড়ি নিজেই দেখে আমি শখে চলে গেছি। আমার বুক শেলফটা, যেহেতু আমি একটু লিটারেচার পড়ি, ঠিক আছে, তো সত্যজিৎ রায়ের বই আছে, হুমায়ুন আহমেদের বই আছে, এখানে কিছু কিছু বই আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আর তেমন কিছু নেই, ছোটোখাটো বইই আছে।